আমার আজকের এপিসোড গোপাল ভাঁড়ের গল্প দিয়ে। তাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে গোপাল ভাঁড়ের 3টে গল্প পাঠ করে শোনাবো। খুবই ছোট ছোট, দেখো শুনে তোমাদের কেমন লাগে। উজ্জ্বল কুমার দাসের সম্পাদনায় গোপাল ভাঁড়ের সেরা 100 গল্প থেকে আমার আজকের সবকটি গল্প পরিবেশন করব। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের প্রথম গল্প গোপাল ও গুরুমশাই। গোপাল ছোটবেলা থেকেই খুব দুষ্টু ছিল। পড়াশোনায় তার একদম মন ছিল না। মাঝে মাঝেই সে পাঠশালায় যেত না। একদিন গুরুমশাই পাঠশালায় যাওয়ার পথে দেখলেন গোপাল বারোয়ারিতলার অনেক ছেলের সঙ্গে খেলছে। তিনি কিচ্ছু না বলে চলে গেলেন। পরদিন গোপাল পাঠশালায় গেলে গুরুমশাই বললেন, গোপাল, কাল পড়তে আসিসনি কেন রে? গোপাল বলল, গুরুমশাই, কাল আমার মুখ দিয়ে দারুণ ধোঁয়া উঠছিল, তাই দেখে মা বললেন, বাবা গোপাল, আজ তোকে আর পাঠশালায় যেতে হবে না। তোর পেটে নিশ্চয়ই আগুন লেগেছে। কখন কি হয় বলা তো যায় না। গুরুমশাই বললেন, তা বাপু, এর আগে পরপর 2 দিন আসিসনি কেন? গোপাল বলল, আমাদের পাশের বাড়ির কলুর বউটার হঠাৎ গঙ্গাপ্রাপ্তি হলো। তাই মা বললেন, বাবা গোপাল, কলুর বউটা মরেছে, আমাদের 2 দিন অশৌচ পালন করতে হবে। ওই 2 দিন আর তোকে পাঠশালায় যেতে হবে না। কলুর বউ মরল আর অশৌচ পালন করতে হলো তোদের? এমন আজগুবি কথা বাপু কোনো দিন শুনিনি। তা এর আগেও তো একদিন পড়তে আসিসনি। গোপাল হেসে বলল, সেদিন আর কামাই কোথায় হলো গুরুমশাই? সেদিন তো আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। গুরুমশাই বুঝলেন এই নাপিতের ব্যাটার সঙ্গে কথায় কিছুতেই পারা যাবে না। তিনি তারপর গোপালকে আর কিছু বললেন না। এবার আজকের দ্বিতীয় গল্প, মান অপমান। রসিকতা এমন একটা জিনিস যা অনেক সময় অপমানের পর্যায়েও পড়ে যায়। এইভাবে অনেক দিন মহারাজ গোপালের কথাবার্তায় অপমানিত বোধ করেন। এমনকি এক ঘটনায় মহারাজ এতই অপমানিত বোধ করলেন যে তিনি ঠিক করলেন গোপালকে আর কোনো দিন প্রশ্রয় দেবেন না। এমনকি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা তো দূরের কথা, মুখ দর্শন পর্যন্ত করবেন না। গোপাল এই কথা শুনে একটুও বিচলিত হলো না। পরদিন রাজসভায় গোপাল উপস্থিত হলো। দূর থেকে মহারাজকে আসতে দেখেই পিছন ফিরে রইল। গোপালকে এই অবস্থায় দেখে বিরক্ত হয়ে মহারাজ বললেন, তোমাকে তো আমার সামনে আসতে নিষেধ করে দিয়েছি। তোমার মুখ আমি আর কোনো দিন দেখতে চাই না। গোপাল পেছন ফেরা অবস্থাতেই বলল, মহারাজ, আপনি আমার মুখ দেখবেন না বলেছেন, কিন্তু রাজসভায় আসতে তো নিষেধ করেননি। তাই আমি আপনার দিকে পিছন ফিরে রয়েছি, যাতে আপনার কথা ঠিক থাকে আর আমার মুখও আপনাকে দেখতে না হয়। মহারাজ বুঝলেন গোপালের হাত থেকে রেহাই পাওয়া সহজ কথা নয়। গোপালের সঙ্গে মহারাজের আবার স্বাভাবিক অবস্থা ফিরে এলো। এবং আজকের তৃতীয় গল্প, গাছে কাঁঠাল, গোঁফে তেল। সেদিন গোপালের মনটা খুব ভালো ছিল। তাই রাজসভায় যাওয়ার সময় বেশ কার্তিক ঠাকুরটি সেজে গোঁফে ভালো করে তেল দিয়ে সভায় গিয়ে উপস্থিত হলো। বোধহয় তেল একটু বেশিই দেওয়া হয়েছিল, তাই গোঁফ থেকে একটু একটু করে তেল গড়িয়ে পড়ছিল। গোপালের এই দৃশ্যটি মহারাজের চোখ এড়ালো না। তিনি গোপালকে জব্দ করার জন্য বললেন, গোপাল, তোমার মা কি কলুর মেয়ে? মহারাজের এই কথা শুনে গোপাল একটু হকচকিয়ে গিয়ে বলল, হঠাৎ এ কথা কেন বলছেন মহারাজ? এতে আমি অপমানিত বোধ করছি। আমাকে নিয়ে যা খুশি বলুন, কিন্তু আমার মাকে নিয়ে এসব কথা বলা মনে হয় ঠিক হচ্ছে না। মহারাজ বললেন, তোমার মা যদি কলুর মেয়ে না হবেন, তবে তোমার গোঁফে ঘানি গাছের নমুনা দেখতে পাচ্ছি কেন? গোপাল এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল। সে ঠাট্টার উত্তর ঠাট্টা করেই বলল, মহারাজের গাছে কাঁঠাল পেকেছে, তাই আমি গোঁফে ভালো করে তেল দিয়ে এসেছি। যদি
তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।